roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way, yeah. Birds chirping and I hear my name. Grass. নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনেই জন্মাষ্টমী রয়েছে, তার এক মাস পরেই দুর্গাপুজো রয়েছে। তো মোটামুটি এখন পুজো পার্বণের সময় একটা শুরু হয়ে গেছে, পিক টাইম বলা যেতে পারে। তাই আজকে আমি চলে এসেছি একটা নারকোলের ভিডিও করতে। এই সময় নারকোলটা বিশেষ করে খুবই একটা দরকারি জিনিস পুজো পার্বণের ক্ষেত্রে। এখানে বরাবরই একটা যেখানে এসছি, এখানে দামের একটা সবসময় একটা সারপ্রাইজ পাওয়া যায়, বাজার ছাড়া দাম হয়। তাই আজকে এখানে এসছি, আজকে এখানে দেখব কীরকম দাম চলছে, আর সমস্ত ইনফরমেশান ভিডিওতে থাকবে। কিভাবে আসবে, এখানকার অ্যাড্রেসটা কী রয়েছে, ফোন নাম্বার, সমস্ত কিছু ভিডিওতে দিয়ে থাকবো। দাদা কেমন আছেন? দাদা নমস্কার। ঠিক আছে, আপনাকে তো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি এই নারকলের বস্তার মতনই একটা জায়গায় বসে পড়েছেন। হ্যাঁ, ভিতরে আজ প্রচুর মাল এসেছে, মাল দেখছি ক্রমাগত, যত দিন যাচ্ছে আপনার ঘরে মালের আমদানি যেমন তো প্রচুর সেল, প্রচুর। আচ্ছা, সেল অনেকটা বেড়েছে, অনেক বেড়েছে। সব বাইরের লোক আসছে আমাদের। আচ্ছা, এই সময় তো কদিন পরেই জন্মাষ্টমী রয়েছে, তার কদিন পরেই দুর্গাপুজো। মোটামুটি এখন থেকে একটা পুজো পার্বণের সময় শুরু হয়ে যাচ্ছে। তো এই সময় নারকলের ডিমান্ডটা খুব বেশি, দামটাও বেড়ে গেছে, দামটাও আগের থেকে অনেকটাই বেড়েছে, তাই তো? আমরা ভিডিওতে জানবো, আমি এটাই বলছিলাম যে আপনাদের কাছে প্রতিবারই একটা আমি দামের দিক থেকে একটা কম থাকে, সারপ্রাইজ একটা পাই, বাজার ছাড়া দাম আপনারা একটু কম পাবেন আমাদের কাছে। তো এই মালটা কবে এসছে? এই মালটা কালকেই এসছে। আচ্ছা, কালকেই ঢুকেছে। আচ্ছা, মোটামুটি সপ্তাহে কটা গাড়ি আছে? সপ্তাহে এখন দুটো গাড়ি আসছে। সপ্তাহে দুটো গাড়ি, মানে এই মালগুলো মানে কি হিসাবে আসে? মাল বস্তা হিসাবে এগুলো আসে, মানে কতটা টন? আমাদের 200 বস্তা করে, আমাদের বড় গাড়ি না, ছোট গাড়ি 200 বস্তা করে আসে। আচ্ছা, 200 বস্তা করে সপ্তাহে দুটো গাড়ি, তার মানে সপ্তাহে আপনি 400 বস্তা ক্লিয়ার করে ফেলছেন। এটা একটা ভালো জিনিস, তাই তো? একদম। আচ্ছা, আমার দামটা কম, অনেক রিজনেবল দাম, দামটা রিজনেবল। আর আপনার বিজনেস পলিসিটা কি রয়েছে? আমি একদম দাম কম দেবো, ক্যাশ টাকায় দাম কম। আচ্ছা, আপনি ধারবাকি কি একদমই চলে না? না আপনার কিছু বিশ্বস্ত কাস্টমার আছে, তাদের খুব, যারা রেগুলারের কাস্টমার, যেগুলো আমি হোটেল যেগুলো সাপ্লাই করি, ওগুলো তো থাকতেই হবে, ওগুলোতেই হয়, তাই তো? মানে ব্যবসায় একটু ধারবাকি না করলেও একেবারেই চলে না, তাই তো? অনেক পুরনো। নতুন কাউকে তো ধারবাকি দেওয়া এখন মুশকিলই আছে। আচ্ছা, আপনার বস্তা তো বালাজির ব্র্যান্ড রয়েছে, মাঝে ভিডিও করেছিলাম, 2-3টে ব্র্যান্ড ছিল। হ্যাঁ, ছিল 2-3টে ব্র্যান্ড ছিল, এবার বালাজি আছে, আর একটা আছে, ওটা কম। আচ্ছা, কম, ওটার দাম 50 টাকা কম, বস্তায় 50 টাকা কম। বালাজি তো 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর, যে আপনি খুলে দেখে নিতে পারেন। একটা নামি একটা ব্র্যান্ড রয়েছে। তো আপনাদের বস্তায় মোটামুটি ওজন কতটা হয়? ওজন আমাদের 49 থেকে 50। ম্যাক্সিমাম কি এটাই হয়? এইটাই হয়, আর অনেকে ম্যাক্সিমাম 46 কিলো করে, ওরা কম করে। 46 কিলো মানে ওখান থেকে আপনার এই মালটা কোথা থেকে আছে? তামিলনাড়ু। সমস্ত নারকলটা মোটামুটি তামিলনাড়ু থেকেই আসে, তো? তো ওখান থেকে কি যখন ওরা গাড়ি ওখান থেকে লোড হয়, বস্তা প্যাকিং করে, ওরা কি মোটামুটি 50-85 করে? সব ওয়েট করে, সব বস্তা ওজন হয় 50-85 করে। তাহলে মার্কেটে যদি কেউ কারোর কাছে 46 কেজি 46 কেজি ওদের 46 করে, ওটা কি ওরা নিজেরা তৈরি করে ওরা? আচ্ছা, মানে সাইজকে এদিক ওদিক করে ওটা করে, তাই তো? ওকে, তার মানে বলতে চাইছে 49 থেকে 50 কেজি যদি হয়, 49 থেকে 50 থাকবেই। আচ্ছা, আর এখন তো বর্ষা সিজন, বর্ষা হচ্ছে, জলও নারকলে লাগতেই পারে। তো জল লাগলে নারকলে কিছু হয় না। আর এখন তো লম্বা পুজোর লিস্ট রয়েছে, কেউ যদি এখন নিয়ে যায়, মোটামুটি নারকলটা কতদিন রেখে বেচতে পারে? 1.5 মাস। 1.5 মাস। ওকে, আচ্ছা, কিরকম সাইজ রয়েছে আজকে আপনার? এখন ধরুন 150 আছে। 150। আচ্ছা, এখানে 3টে সাইজ রেখেছি। 120,
এটা হচ্ছে 150, তার মানে একটা বস্তায় 150 পিস থাকছে, তাই তো? 150 থাকবে। এটাই সব থেকে ছোট, এটাই সবথেকে একটা ছোট। 175 ছোট হয়। থাকে, একটা 175 আমরা রাখি না। আচ্ছা, আপনারা রাখেন না, মানে ডিমান্ড কম, ওটা মাঝে মধ্যে আসে, নিয়ে নেয় লোক, ওটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। ওটা তাড়াতাড়ি বিক্রি হয়ে কম যায়। আসে তো, 5-6 বস্তা আসে ওটা। আচ্ছা আচ্ছা, সব রকম সাইজ মিলিয়ে মিশিয়ে সব রকম আছে, তাই size তো? পাবেন আপনি। আচ্ছা, 100, এটা 150 এটা size। হয়ে গেল 150, ওটা 120, তারপরে এইটা 120, মানে এই বস্তাতে 120টা দানা 120 থাকবে। থাকবে। আর এইটা এটা আপনার 100। 100। আচ্ছা, এই যে সাইজটা রয়েছে, এইটা রিটেলে কেমন? আপনি তো রিটেলেও আপনার একটা শপ রয়েছে, রিটেলে 50 টাকা বিক্রি হয়। এই সাইজটা 50 টাকা? 45-50 আরামে বিক্রি না, হয়। আর একটু বেশি হওয়া উচিত না এটা? না না, আমরা তো একটু কমে বেচি, আমি 40ও বেচে দিই। 40ও বেচে দেন, কিন্তু এই সাইজটা বাজারে 60 টাকার নিচে আমার মনে হয় বিক্রি কিনতে হয় গেলে না। বাজারে আপনি 50 টাকা, 50 টাকা, ওকে। কিন্তু আমরা 40-40ও দিই। তো, আমাদের রিটেলে সব ধরা কাস্টমার আমাদের। আচ্ছা, না আমি রিটেলটার কথা বলছি। হ্যাঁ, রিটেল আমি 40-45 বেচে দিই। তাহলে এখন কিরকম কি বাজার যাচ্ছে একটু শুনে ফেলি। এখন দাম হ্যাঁ, আমরা 3250 টাকা রেখেছি 3250 বস্তা, পার বস্তা 3250। 3250 যে 150 নিলেও 3250, মানে 100 নিলেও 3250। না রেখে তো রাউন্ড আপ করে দিতে পারতেন, 3200 রেখে দিতে পারতেন। না না, ও হবে না, এটার দামটা অনেকটাই আছে। আচ্ছা, আপনারা এটা কিলো দরে কেনেন, তাই তো? কিলো দরে কেনা, আর বেচা হয় পিস হিসাবে? বেচা হয় পিস দামে। পিস দামে এটা 150 পিস থাকে, 100 পিস থাকে, আর 120 পিস থাকে। 100, 120 আর 150। তার দাম যেই যা বস্তা নিক তার দাম 3250। যাই বস্তা নিক 3250। আর যেরকম আপনাকে আগে কথা বলেছি, কি কারোর যদি ধরুন নতুন আসলো, তার যদি সন্দেহ হয়, আপনি খুলে দেখিয়ে নিতে পারেন তো? অসুবিধা নেই, সব বস্তা খুলে, এরকম লোক আছে খুলে দেখে নেয়, দেখে নেয়, যা খুশি করে দেখে নিন। আমার কোনো ওতে ব্যাপার নেই। আপনার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। যদি খারাপ একটা দুটো হয় আমি বাদ দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, চেঞ্জ করে যদি দেবেন? দেখে নেয়, আমার কাছে যদি দেখে নেয়। ওকে। এরকম আছে, আমার কাস্টমার আছে, তারা বললো দাদা দুটো খারাপ হয়েছে, আমি হয়তো একটা দিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম, এরকমও হয়। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, নিয়ে যাওয়ার পরেও বললো, তারপরে তারা আমার রেগুলারের কাস্টমার, রেগুলার পরের বার আসলে দিয়ে দেন? আমি বললাম দুটো একটা দিয়ে দেবো, আমি তোমাকে চিন্তা করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা ভালো জিনিস। তাহলে এই যে 3250 যে মালটা নিয়ে গেল, ধরুন আমি 100 বস্তাটাই হিসাবে সোজা হবে, 100 বস্তাটাই ধরি, 100 পিস 3250, তার মানে বিক্রি হবে 45-50 টাকা বিক্রি হবে। 32 টাকাই ধরে চলছি আমি, 32 টাকাই ধরে, 50 টাকা আমি ছেড়ে দিলাম হ্যাঁ। হিসাবের খাতিরে। তো 32 টাকা একটা নারকলের পিস হচ্ছে। তো এটা রিটেলে কতটা বিক্রি করা যায়? 50 টাকা 45 টাকা আরামে বেচবে। 45 থেকে, মানে একটা নারকলে 15 থেকে 20 টাকা প্রফিট রাখতে পারবে, তো অনেকটাই মার্জিন। যেমন 150 দানা আপনার 21 টাকা কেনা পড়ছে, 150টা 21 টাকা পড়ছে, 21 টাকা 22 টাকা কেনা পড়ছে, ধরুন 22 টাকা, 22 টাকা কেনা পড়লো, আপনি বেচছেন কত? 30 টাকা, 30 টাকা আরামে নেবে 30 টাকা পিস। তাও 8-10 টাকা একটা নারকলেও যদি থাকে, 7 টাকা 8 টাকা থাকবেই একটা করে, যারা লুজ বিক্রি করে। আমাদের থেকে নিয়ে অনেকে আবার পাইকারি করে, আপনাদের থেকে নিয়ে গেও অনেকে পাইকারি করে, তারা 15-20 বস্তা 25 বস্তা 30 বস্তা নিয়ে যায় আমাদের থেকে। ওকে। 40 আপনার বস্তা। হোটেলও কিছু ধরা থাকে? হ্যাঁ। হোটেলও ধরা আছে, তাই তো? ও হোটেল ফোটেল আমাদের তো ধরা, হোটেল মন্দির এসব আমরা দিই সাপ্লাই। আচ্ছা, কেউ যদি আপনার কাছে আসে, ধরুন সে নতুন কিনছে, কেউ যদি 1 বস্তা নিতে চায়, আমি সব 1 বস্তা, হাফ বস্তা, 10টা নারকল চাইলেও দিই, হাফ বস্তাও দিয়ে দেবেন? দিই। সেক্ষেত্রে দামটা কি বেশি হয়? না, আমি সেম দাম নিই, হাফ বস্তা পর্যন্ত সেম দাম, একই দাম। 10 বস্তা নিলেও যা, হাফ বস্তা নিলেও তাই। কিন্তু বেশি মাল নিলে তো একটু কম হওয়া উচিত নাকি? না, আমি কেন বলুন তো, যে আজকে হাফ বস্তা নিচ্ছে, আপনার ধরুন 10 দিন পরে আবার 10 বস্তাও নিতে পারে, মানে কাস্টমার ধরার, এটা একটা ধরার জন্য ওইটা আমি করে রেখে দিই। আচ্ছা, যে ও আজকে হাফ বস্তা নিচ্ছে, হ্যাঁ, আগামী দিনে হতে পারে, সবাই তো ব্যবসা বাড়াতে চায়, তখন সে নিয়ে গেলে, এরকম অনেক কাস্টমার আছে। আচ্ছা, যে তারা থেকে প্রথমে শুরু করেছে, এখন তারা অনেক মাল নিয়ে গেছে, নিচ্ছে। তারা এখন 15 বস্তা 20 বস্তা নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা ব্যবসা বাড়িয়ে দিয়েছে। তাহলে হাফ বস্তা বেশি তো যত খুশি নেওয়া যেতে পারে, কমসে কম কেউ হাফ বস্তাও নিতে পারে। আর এমনি খুচরো যদি কেউ নিতে চায়, আপনার ওখানে মার্কেটটা রয়েছে, দোকানের অ্যাড্রেসটা কি রয়েছে ওখানে? যোধপুর পার্ক মার্কেট, 530 এরিয়া যোধপুর পার্ক মার্কেট। ওকে। আর আপনার এইটার কি অ্যাড্রেস রয়েছে? এটা 31A গোবিন্দপুর রোড বাড়ি। হাওড়া বা শিয়ালদা থেকে কিভাবে আসবে? শিয়ালদা থেকে আপনার ঢাকুরিয়ায় নামতে হবে, ঢাকুরিয়ায় নেমে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে, যেটা ঢাকুরিয়ায় আসছে, ঢাকুরিয়ায় নামতে হবে। বাস হাওড়া থেকে হাওড়া থেকে বাস আসছে, তাই তো? হাওড়া থেকে E1 S5, ওখান থেকে অনেক লোক আসে। আচ্ছা, হাওড়া থেকে বাসে আসা যেতে পারে, আর ট্রেনে কেউ আসতে চাইলে শিয়ালদা থেকে ঢাকুরিয়াতে নেবে, ওখান থেকে
ঢাকুরিয়া থেকে আমার বাড়ি 5 মিনিট। বাকি কেউ ফোন করলে আপনি গাইড করে দিচ্ছেন? আবার গাইড করে নিয়ে আসি, এমন ছেলে আছে ও নিয়ে আচ্ছা, আসে। নিয়েও সময় থাকলে নিয়েও আসা যেতে নিয়ে পারে, আসে, তাই তো? ওকে, ঠিক আছে। একটু আপনার ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বারটা হচ্ছে 9831437615। আচ্ছা, ফোন করার কোনো নির্দিষ্ট সময়? কোনো সময় নেই আমার, যখন খুশি করতে পারে, যখন খুশি সময় যখন খুশি করে। আচ্ছা, আর ডেলিভারির কি ব্যবস্থা রয়েছে আপনার কাছে? ডেলিভারির কি ব্যবস্থা রয়েছে? ডেলিভারি আমরা পোর্টার গাড়ি করে দিই, পোর্টার গাড়ি অনেক কম টাকায় চলে যায়। পোর্টার মানে যেটা ট্রান্সপোর্ট বলা হয়? হ্যাঁ। ট্রান্সপোর্টে তো ট্রান্সপোর্টে মোটামুটি কতটা নিলে? 10 বস্তা নিলে আপনার সুবিধা সব সময়। কম করে 10 বস্তা নিলে ট্রান্সপোর্টে দেওয়া যায়, ভাড়া অনেক কম পড়ে যায়। ভাড়া অনেক কম পড়ে। আপনার ছেলের সঙ্গে কথা হচ্ছিল, নর্থ বেঙ্গলেও নাকি কিছু মাল ডিমান্ড আসছে, কিন্তু দেওয়া যাচ্ছে না এখন, আসতে চাইছে ওরা আমাদের কাছে। আচ্ছা, নর্থ বেঙ্গল তাহলে তো অনেকটাই অনেক দূর থেকে হাবড়া নিয়ে যায় আমার মাল, হাবড়া যাচ্ছে, হাবড়াতে। আচ্ছা, অনেক দূর থেকে কাস্টমার আসছে। আচ্ছা, ওদিক থেকেও আসে। আর 10-এর নিচে যদি হয়, ধরুন কাছাকাছির মধ্যে 10-20 কিলোমিটারের মধ্যে, তাদের গাড়ি নিয়ে আসে অনেকে। ওই যে বললাম 1 বস্তা তারা বাইকে করে নিয়ে চলে যায়। 1 বস্তা বাইকে, ধরুন কেউ 5 বস্তা মাল নিল, সেটা কি ট্রান্সপোর্টের সম্ভব? ওই ট্রান্সপোর্ট ওর দিয়ে দিই, পোর্টার গাড়ি তাদের ইচ্ছা। আচ্ছা, ভাড়াটা তাদের, আমি 10 বস্তা কেন বললাম, ভাড়াটা তাদের কম পড়ে। মানে কেউ যদি ভাড়া দিতে রাজি হয়, আপনার পাঠাতে কোনো অসুবিধা নেই, 1 বস্তাও পাঠাতে কোনো অসুবিধা নেই, তাই তো? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার।